বন্ধুরা, এটা আপনারা কি পারেন? বাবা, ও বাবা, তুমি যেখানে ছবি আঁকাইছিলে না, ওইটাও প্রিন্ট হয়ে গেছে সব বই? বলবে যে যে বইটা বানাইছে সেই মনে হয় এই ছবিটা আঁকাইছে। আচ্ছা, আজকে আমরা নাও প্রথমে শোনা ভাইটা পার ভাই। আচ্ছা ভাই, এই যেটা। আচ্ছা, প্রণাম শুভেচ্ছা দিয়ে নাও সবাইকে। প্রণাম সবাইকে। আমি হিন্দল বিশ্বাস, আমার বাবা সঞ্জয় বিশ্বাস। হ্যাঁ, যেমন শিষ্য, খুব গুরুত্বপূর্ণ একটি কথা যে শিষ্যই কিন্তু গুরুকে পরিচয় করিয়ে দেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় যে যদি একজন সৎ গুরু খুব ভালোভাবে একজন খুব ভালো শিষ্যকে কোনো কিছু শেখান, তাহলে সেই শিষ্যের মাধ্যমেই গুরুর প্রচার হয় এবং শিষ্যের যে শিক্ষা, সেই শিক্ষার মধ্যেই আর কি গুরুর সমস্ত কর্ম বেঁচে থাকে। তো তখন শিষ্য গুরুর কর্ম এবং জীবন এবং গুরুর কথা সবই প্রচার করেন। এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। তো আজকে আমরা শিখব একজন ছাত্র, ধরুন যে কোনো অভিভাবকের ইচ্ছা হয়েছে যে তার সন্তানকে তবলা শেখাবে কি গান শেখাবে। তো ছাত্র আসার পরে কিন্তু প্রথমে দেখা যাবে যে বাবা মার ইচ্ছা হয়েছে, সন্তানকে নিয়ে এসেছে, তখন তারা ওরকম করে সহজ হতে পারে না যে একটা কোনো কিছু শিখতে যাচ্ছি, সেখানে যে একটু প্রথমে একটু তার একটু লজ্জা হতে পারে, ভিতরে ভয় থাকতে পারে। সেই লজ্জা ভয় এগুলো কাটানোর জন্য কিভাবে আমরা কাজ করি, যেমন আমি যেভাবে করি যে একজন তবলা শিখতে আসলো, তাকে সঙ্গে সঙ্গেই যে শিখিয়ে দিলাম যে এই তুমি বাজাও যে কে রে কে কে, তখন সে ভয় পেয়ে যেতে পারে। তো অথবা বললাম যে ক দিন না, এটা বললে সে ভয় পেতে পারে। সেই জন্য বলা লাগবে যে আমি যেভাবে বলি যে বাবু বাজাও তো দেখি, কিন্তু সে কখনো তবলার কাছে বসেনি, কি বাজাবে? তো বলে আমি পারি না। তো তখন তাকে আমি বলে দিই যে হ্যাঁ হ্যাঁ তুমি পারো না এটা কথা না, তুমি পারো, তুমি পারবে, তুমি তবলার উপর হাত রাখো, দেখো পারবে। তাই যে তবলার উপরে প্রথমে বসে সে বাজানো শুরু করে দিল। তো তখন আমি বললাম যে হ্যাঁ, এই যে এরকম আমার ভাই যখন তবলা বাজায় তখন দেখো, তো প্রথমেই তাকে সে এটা বাজিয়ে আনন্দ পাবে যে সুন্দর শব্দ হচ্ছে, তুমি একটু বাজাও তো দেখি। তো প্রথমে তুমি যখন প্রথমে বাজানো শুরু করলে তুমি বসে এরকম করে বাজালে না, বাজাতো প্রথম যখন তুমি, তোমার কি মনে আছে যে তুমি প্রথমে এরকম করে বাজাচ্ছিলে? হ্যাঁ, তো এখন ধরো যে তুমি তো বাজানো শিখে গেছো, অনেক কিছু বাজাতে পারো। তো এখন প্রথম বন্ধুরা, আমি অনেকে এখন কিছু পারি জন্য এইটা বাজাতে লজ্জা লাগে। হ্যাঁ, এই যে এটা বাজতে লজ্জা লাগে, এখন আবার এটাই লজ্জা লাগে। দেখুন কি সাংঘাতিক ব্যাপার। তো যদি কেউ তবলা শিখতে আসে অথবা গান শিখতে আসে, তো প্রথমেই তাকে চাপিয়ে দেওয়া যাবে না সা রে গা মা, এটা এই আঙ্গুল বসাতে হবে, এই আঙ্গুল বসাতে হবে। হারমোনিয়ামে বলা যেতে পারে যে তুমি বাবা দেখি তুমি কি পারো, তুমি যা খুশি বাজাও, হারমোনিয়ামটা এইভাবে বেলো করতে হয়, আর এইভাবে তুমি রিডগুলো তুমি এরকম করে চাপো আঙ্গুল দিয়ে, যে আঙ্গুল দিয়ে চাপতে পারো, শব্দ যে আওয়াজটা তৈরি হবে, তো তার মনের মধ্যে এই যে সুরটা চলে গেল, তখন সে চিন্তা করবে যে বাহ খুব সুন্দর, তো দারুণ আওয়াজ হচ্ছে,
তো এই আওয়াজগুলোর মাধ্যমেই সে পরবর্তীতে ভালো করে হ্যাঁ ভালো যে শুধু এই আওয়াজগুলো হলে হবে না, এই ধ্বনি এই আওয়াজ হলে হবে না, এখানে সুর সুর আছে, তো এই স্বরগুলো সুরে পরিণত করতে হবে। তো আমাকে কণ্ঠের মাধ্যমে এই সুরগুলো আনতে হবে। তো এগুলো ধীরে 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 হবে। তো তবলাতে এরকম আমরা যেভাবে কাজ করব যে প্রথমে বাবা ছোটবেলায় শিক্ষার্থীর খুশি মতো যা খুশি বাজাবে, বাজানোর পরে প্রথম ক্লাসে এইরকমই হবে। হওয়ার পরে তাকে যদি দেখো তো তুমি এটা পারো কিনা, যে এরকম যে কত কত, এটা তবলা, এটা মায়া। তো এখানে দেখি আমরা যেমন ক খ শিখেছি, সরেয় সরেয় শিখেছি, বর্ণ শিখেছি, যে সেই বর্ণগুলো তবলার মধ্যে আছে। তবলার বর্ণ একটু আওয়াজগুলো একটু আলাদা। আমি জানি তবলার মধ্যে এখন বাড়তি কথা বলা যাবে না, না কিন্তু বাড়তি কথা না, তুমি মানে এই সম্পর্কে আমি তো একটা বলো। জিনিস বলতে বলো। চাইছি, মানে তুমি যে বললে ক খ, মানে আমরা যে মনে করো আমার এই সরিয়াটা আছে হচ্ছে ইয়াতে, আছে হ্যাঁ? আমার আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওখান থেকে কিভাবে নিয়ে আমার বানালো, তাই না? বর্ণ থেকে হ্যাঁ, বর্ণ থেকে। আমরা স্বর চিনলাম, আকার চিনলাম, হ্যাঁ হ্যাঁ। তাই না, একার চিনলাম। হ্যাঁ আরে হ্যাঁ আরে যে তুমি যখন আমাকে যে বাজারে দেখাতে, তখন আমার কয় বছর ছিল বাবা? ওই যে হাতে যখন এই যে এরকম আগে যে ইয়া ছিল না, এই যে এরকম দাগ ছিল, হাত মোটা ছিল, অনেক ছোট সাড়ে। তখন তুমি যেটাই বাজাতে মনে করো এইটা এইটা, তখন এইভাবে বাজাতাম দিয়ে। এরপরে দেখুন যে ছোটবেলার কথা মনে পড়ে গেছে বাবুর। এখন হলো আমরা সেই যে এরকম করে আমরা আওয়াজ করলাম, সেই আওয়াজগুলো ওর ভিতরে, একজন শিক্ষার্থীর ভিতরে একটা সঞ্চার ঘটবে। সঞ্চার ঘটার পরে সুন্দরভাবে সে তার মনে হবে যে তাকে আমি, ধরুন যে শিখাবে তার দায়িত্ব হলো তাকে যে বাবা আমি একটু বাজিয়ে তোমাকে শোনাচ্ছি, হ্যাঁ তুমি একটু দেখো। যে সেইভাবে মানে ভয় প্রথম পাওয়া দিনই না। দেখানো, হ্যাঁ দেখানো যেতে পারে। এমন কিছু বাজানো লাগবে যেন সেই শিক্ষার্থীর মধ্যে একটা দারুণ একটা সঞ্চার ঘটে, যে খুব ভালো লাগে তার। তো তাকে হঠাৎ করে আমি বাজিয়ে দেখালাম যে এই দেখো কি সুন্দর করে, এই যে আমরা এটা বাজাচ্ছি যে ক কে কে। এখন এইটা দ্রুত করে বাজালে কেমন হয়? ওটা হেলিকপ্টার উঠছে। তখন কেমন লাগলো এটা? হেলিকপ্টার। হ্যাঁ, তাহলে আনন্দ লাগলো। হ্যাঁ, হেলিকপ্টার হতে পারে যে হেলিকপ্টার যাচ্ছে, কিন্তু এটা আসলে হেলিকপ্টারের মতো না। হেলিকপ্টার দেখে কিন্তু বাচ্চারা খুব আনন্দ পায়, বড়রাও আনন্দ পায়, ভালো লাগে দেখতে, তাই না? আকাশ মানে দিয়ে যে কিভাবে আকাশ দিয়ে উড়ে যাচ্ছে। তো এরকম দেখো, তো আমরা কতেটে এইটা কি সুন্দর করে তাকে আমি দেখাবো। দেখানোর পরে সে অবশ্যই খুশি হবে যে হ্যাঁ হ্যাঁ দেখো। তার ভালো লেগে গেল, সেরে তাকে ছুটি দিলেন। তো আজকে ছুটি, আজকের মতো ছুটি থাক, ওকে। কেন বাজালেন যে? দ্বিতীয় দিন আমরা আসবো, যে একটু দেখি আজকে তবলার উপর আমরা হাত রাখা শিখি। এরপরের দিন আমরা এরকম করে হাত রাখা শিখবো তবলার উপরে। ঠিক আছে, শুভেচ্ছা। শুভেচ্ছা সবাইকে।